আমার বাবা জীবিত থাকতেও আমার মায়ের আজকে বিয়ে। ছোট বোনটা আমার সামনে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আমার নানু বারবার বলছে ওকে এখান থেকে নিয়ে যা, বাইরে নিয়ে যা, এখান থেকে সরা। আমি সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিচ্ছু করার ছিল না। মাকেও বা কি বলবো, কিচ্ছু বলারও ভাষা ছিল না। খুব সুখের একটা সংসার ছিল আমাদের। আমি যে সুখটা দেখেছিলাম বাবা মায়ের সাথে, আমার ছোট বোনটা তার কিছুই পায়নি। অনেক ধুমধাম করে নাকি আমার মাকে বিয়ে দিয়েছিল আমার নানা একটা ভালো পরিবারে। আমার বাবাও ভালো কাজকর্ম করতো। পরিবারের ছোট ছেলে ছিল আমার বাবা। পরিবারের যত সহায় সম্পত্তি সব কিছু আমার বাবাই দেখাশোনা করতেন। মায়ের বিয়ের পরে আমি যখন ছোট তখন আমাদের জমি ভর্তি শস্যদানা হতো, ধান, গম, ভুট্টা। এরকম ভুট্টা তুলতে মা বাবা একসাথে জমিতে যেত, আমি পাশে দাঁড়িয়ে থাকতাম। আমার সেই দিনগুলো এখনও মনে আছে। বাবা আমি নিয়ে কত জায়গায় ঘুরতে যেত, বাবা আমাকে কোলে নিয়ে মায়ের সাথে। কিন্তু আমার ছোট বোনটা তা কিছুই পায়নি। ছোট বোনটা গর্ভে আসার কিছুদিনের মধ্যেই জানতে পারি আমার বাবার যেন কি একটা সমস্যা হয়েছে। তখন আমি ছোট, ততটা আমার মনে ছিল না। এটা নিয়ে প্রায় অশান্তি হতো আমার দাদির সাথে আমার মায়ের। আমার মা বলতো তার ছেলেকে ডাক্তার দেখাতে, আমার দাদি বলতো না আমার ছেলের কিছুই হয়নি। আসলে আমার বাবার কিছু হয়নি, দেখলে কেউ বলতেই পারবে না, একদম স্বাভাবিক ছিল আমার বাবা। কিন্তু আমার বাবার যে ব্রেনটের সমস্যা ছিল এটা কেউ বুঝতেই পারেনি। মাঝে মাঝে আমার বাবা রাতে বাড়িতে আসতো না, 3-4 দিন পর বাড়িতে আসতো। মাঝে মাঝে এরকম চলতে থাকতো। তো মা প্রথম মেনে নিল, আস্তে আস্তে দেখে যে সমস্যা আরও বেশি গুরুতর হচ্ছে। বাবাকে এখন প্রায় সপ্তাহে একদিনে পাওয়া যায়, তাও আসতো পাগলের মতো। মাথায় ভর্তি চুল, হাতে নখ বড় বড়, গায়ে ময়লা, একদম রাস্তার পাগলের মতো হয়ে যায়। তো এরকম দেখার পরে শেষমেশে আমার দাদা ডিসিশন নেয় যে তাকে একটা কবিরাজ দেখাবে। তারপর নিয়ে যায় একটা কবিরাজের কাছে। কবিরাজ বলল তাকে নাকি কে তাবিজ করেছে। এদিকে আমার বড় 2 চাচা, তারা বাড়িতে থাকতো না, দেশের বাইরে দূরে থাকতো আর কি। তারা ঢাকায় থাকতেন, আমরা ছিলাম গ্রামের বাড়িতে। তো অবশেষে আমার 2 চাচা বাড়িতে এসে তার ভাইয়ের এই অবস্থা দেখে তারাও একদম বেশি ভেঙে পড়ে। তারা বললো যে ওকে শহরে নিয়ে ভালো কোনো জায়গায় চিকিৎসা করাবে। তারপর নিয়ে যাওয়া হয় শহরে। চিকিৎসা করানোর পর ডাক্তার বলে আমার বাবার ব্রেনটে কিছু সমস্যা আছে। হঠাৎ করে এই সমস্যাটা ধরা পড়ে। কিন্তু এভাবে কতদিন আমার মা ওই সংসারেই আমাকে নিয়ে আর আমার ছোট বোনটাকে নিয়ে পড়ে রইল। ওই ছোট বোনটা যখন গর্ভে আসে তার কিছুদিনের মধ্যেই এগুলো চলা শুরু হয়ে যায়। মা একদম মানসিকভাবে ভেঙে পড়েছে। কত যে মাকে দেখেছি চোখের পানি ফালাচ্ছে, আমি কিছুই বুঝতাম না। তখন আমি ক্লাস মাত্র 2তে পড়ি, আর এখন আমি ক্লাস 6-এ উঠেছি, আর আমার বোনটা মাত্র ক্লাস 2তে পড়ে। এত কিছুর পরে আমার বাবা আস্তে আস্তে একদম বাড়ি ছাড়াই হয়ে যাচ্ছিল। প্রায় মাসে, তারপরে সপ্তাহে এইভাবে বাড়ি আসতো, কিন্তু আমাদের সাথে তেমন একটা কথা বলতো না। শুধু আমি যদি বাবা বলে কাছে যেতাম, শুধুমাত্র মিষ্টি মিষ্টি হাসতো, আমাকেও কাছে নিত না। খুব কষ্ট হতো। আর আমার বোন তো বাবাকে চিনতেই পারে না, বাবাকে চেনেই না ও। তারপর এভাবে করতে করতে নানা বলতো যে এভাবে আমার মেয়ের জীবনটা নষ্ট করবো না। নানা গেল আমার বাড়িতে আনতে। আমার দাদি আর দাদা এটা নিয়ে খুব ঝামেলা করলো, তারা মেয়েকে দিবে না, আমার নানা নানিও নিয়ে আসবে। এইভাবে করতে করতে তাদের মধ্যে বড় একটা তুমুল অশান্তি হয়। তারপরে গ্রামের লোকজন ডেকে আমার মাকে নিয়ে চলে আসে। সাথে আমার ছোট বোনটাকে রেখে এসেছিল আমার দাদির কাছে। আমার দাদি বলেছে তার নাতিকে দিবে না। আমি খুব বড় হওয়ায় কান্নাকাটি করায় মা আমাকে নিয়ে আসে। তার কিছুদিন যাবৎ বলে যে তারা কোনোভাবেই আমার ছোট বোনটাকে রাখতে পারছে না। তারপরে ছোট বোনটাকেও মায়ের সাথে নিয়ে আসি। এদিকে আমার নানার একটা ছোট্ট মুদির চায়ের দোকান, ওটা দিয়ে আমাদের সংসার কোনোভাবেই চলে না। ডাল ভাত আনতেও নানার কষ্ট হয়ে যায়। কিন্তু এদিকে আমরা 3টা মানুষ নানার কাঁধের উপরে, নানারও কষ্ট হয়ে যেত। আর আমার মামা একদম ছোট। তারপরে সংসারের হাল নিয়ে এইভাবেই চলতে থাকে। আমার মা অনেক বেশি কষ্ট করতো আমাদেরকে নিয়ে। তারপরে এভাবে চলতে চলতে আমার মাকে বলে বিয়ে দিবে, এটা বলে ঠিক করে। আমার মা কিছুতেই রাজি হচ্ছিল না। আমার ছোট বোনটা তো একদমই ছোট, এখন মাত্র ক্লাস 2তে উঠেছে, আর আমি 6-এ। আমাদের আশেপাশের অনেকেই আমাদের খরচ দিত পড়ার। আর ওদিকে আমার চাচারা মাঝে মাঝে যখন আসতো তখন হাতে কিছু টাকা দিয়ে যেত। আর দাদা দাদিও প্রায় বৃদ্ধ। আর আমার বাবা নাকি মাঝে মাঝেই বাড়িতে আসতো, কিন্তু আমাদের খোঁজখবর নেওয়ার মতো শক্তি বা ব্রেন তার মাথায় কখনোই ছিল না। এটা শুনতে শুনতে আমার মা বিয়েতে রাজি হচ্ছিল না। তারপরে নিরুপায় হয়ে সেও রাজি হয়ে যায়। আজকে আমার মায়ের বিয়ে ঠিক হয়েছে। তো আজকের দিনে আমার মা লাল টুকটুকে একটা শাড়ি পরে বসে আছে ঘরের এক কোণে, চোখের পানি ফেলছে, আর ছোট বোনটা দৌড়ে দৌড়ে মায়ের কাছে যাচ্ছে। কিন্তু যখন আমার মাকে নিয়ে যাচ্ছিল আমি চুপ করে দাঁড়িয়ে থাকলেও আমার ছোট বোনটা শুধুমাত্র গড়াগড়ি করে কাঁদছে আর বলছে আমার মাকে নিয়ে যাচ্ছ কোথায়, নিয়ে যাচ্ছ কোথায়। আর এটা দেখে আমার নানু বারবার বলছে ওকে নিয়ে সরে যা। আমি তো সব কিছু বুঝতে পেরেও পারছি না। তখন আমি ক্লাস 6-এ পড়ি, এতটুকু তো বোঝ আমার আছেই। আমি তো বুঝতেই পারছি আমাদের জন্য মায়ের জীবনটা কেনই বা নষ্ট হবে বলেন। ওই ঘরেও নাকি 2টা ছেলে আছে মায়ের। ওই ছেলেগুলো দেখি বারবার মায়ের কাছে এসে মা মা ডাকছে। হ্যাঁ, চোখের সামনে আমার মাকে আমি কতভাবে পর হতে দেখলাম। না পেলাম মা, না পেলাম বাবা, আর ছোট বোনটা তো কাউকেই পেল না। কিছুদিনের মধ্যেই দাদা দাদি এসে আমাদের 2 বোনকে নিয়ে যায়, আর আমাদের 2 বোনকে ওখানকারই একটা স্কুলে আমাদের ভর্তি করিয়ে দেয়। তারপরে ওই ছোট বোনটার দায়িত্ব আমার উপরে এসে পড়ে।
আমি নিজেই একটা ছোট্ট মানুষ, তারপর ওই বোনটার দায়িত্ব নিয়ে বসেছিলাম। যেভাবে পারতাম ওকে আমি খাইয়ে দিতাম, গোসল করিয়ে দিতাম। কি আর করবে দাদি, এতটুকু বয়সে ওনারও তো বৃদ্ধ হয়েছে, এতটুকু বয়সে উনি আর আমাদের জন্য কতটাই বা করবে বলেন। এখন আমরা দুই বোনই অনেক বড় হয়েছি, উপযুক্ত হয়েছি, আমার বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে হয়ে গেছে। আজ পর্যন্ত ও আমার মায়ের সাথে কথা বলে না। ওর জানি কেমন একটা অভিযোগ, অভিমান জমে গেছে মায়ের উপরে। মা কত কান্নাকাটি করে ফোন দিয়ে, তারপরে ও মায়ের সাথে এখনো কথা বলে না। আমি মাঝে মাঝে মায়ের সাথে কথা বলি। আমি তো বুঝি মায়েরও তো একটা জীবন, তাই না? তার উপরে আমার নানা বাড়ি দাদা বাড়ি কোথাও সেভাবে সে সাপোর্ট পায়নি। তার জন্য আমার মায়ের জীবনটা কি বিসর্জন দিয়ে দিত নাকি? আমি তো বুঝি, ওকে এখনো বুঝাই, কিন্তু ও বুঝতে চায় না। এভাবেই আমরা দুই বোন বাবা মা ছাড়া বড় হয়ে গেল। এটা কোনো গল্প নয়, এটা একটা নারীর বাস্তব জীবনের ঘটনা, যা ঘটনাটা আমার চোখে দেখা বলতে গেলেই চলে। তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, তার জন্য আমি খুবভাবে সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি।